একটা মধ্যবিত্ত ছেলের কাছে প্রেম মানে স্রেফ টাইম পাস নয়, তার কাছে প্রেম মানে জীবন বাজি রাখা এক লড়াই। অথচ পরিসংখ্যান বলছে এই লড়াইয়ের 90% ছেলেই শেষ পর্যন্ত হেরে যায়। কেন কেন বুক ফাটা আর্তনাদ থাকলেও মধ্যবিত্তের পকেটে টাকা না থাকলে ভালোবাসাগুলো মরে যায়? আজ আমি কোনো কাল্পনিক গল্প বলবো না, আজ কথা বলবো সেই নির্মম বাস্তবতা নিয়ে, যা হয়তো এই মুহূর্তে আপনিও অনুভব করছেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো নিজের জীবনের সবচেয়ে বড় উত্তরটা আজ এখানেই পেয়ে যাবেন। অভাব যখন দরজায় কড়া নাড়ে, ভালোবাসা জানালা দিয়ে পালায়। মধ্যবিত্তের প্রেম শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে। তারা ভাবে দিন শেষে এক মুঠো ডাল ভাত আর তোমার ভালোবাসা পেলেই আমি সুখী। কিন্তু বাস্তবতা বড় কঠিন। প্রেমের শুরুতে যে মেয়েটি বলেছিল আমি তোমার সাথে ফুটপাতে হাঁটতেও রাজি, সেই মেয়েটি কয়েক বছর পর যখন তার বান্ধবীর দামি গিফট বা লাক্সারি লাইফস্টাইল দেখে, তখন তার মনেও লোভের জন্ম হয়। ছেলেটি হয়তো তার সাধ্যের বাইরে গিয়ে তাকে সেরাটা দেবার চেষ্টা করে, নিজের নাস্তা খাবার টাকা বাঁচিয়ে প্রেমিকার জন্য একটা ছোট্ট গিফট কেনে। কিন্তু সেই ছোট ছোট ত্যাগগুলো একটা সময় পর মেয়েটির কাছে সস্তা মনে হতে থাকে। অভাব যখন জীবনের প্রতিটি পদক্ষেপে বাধা হয়ে দাঁড়ায়, তখন রোম্যান্টিক পথাগুলো বিষাক্ত মনে হতে শুরু করে। প্রতিষ্ঠিত হওয়ার অসম দৌড় ও সময়ের অভাব। উচ্চবিত্ত ঘরের একটা ছেলে জন্মের পর থেকেই প্রতিষ্ঠিত, কিন্তু মধ্যবিত্ত ছেলেকে প্রতিষ্ঠিত হতে হয় নিজের রক্ত পানি করে। এই লড়াইটা সহজ নয়। তাকে টিউশনি করতে হয়, চাকরির পড়াশোনা করতে হয়, ইন্টারভিউ দিতে হয়। এই পুরো সময়টাতে সে তার প্রেমিকাকে ঠিকমতো সময় দিতে পারে না। সে হয়তো রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, ফোন দিতে দেরি করে, আর এই সুযোগেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। মেয়েটি অভিযোগ করে, তুমি বদলে গেছো, আগের মতো আমাকে ভালোবাসো না। অথচ ছেলেটি বদলে যায়নি, সে শুধু তার প্রিয় মানুষটির ভবিষ্যৎ নিশ্চিত করতে দিনরাত এক করে দিচ্ছিল। এই ভুল বোঝাবুঝি থেকেই তৈরি হয় বিচ্ছেদ। সামাজিক মর্যাদা ও পরিবারের ইমোশনাল ব্ল্যাকমেল। আমাদের সমাজে মেয়ের বাবা মা সবসময় চান তাদের জামাই যেন আগে থেকেই সেটেলড থাকে। তারা ছেলের চরিত্র বা সংগ্রামের চেয়ে তার ব্যাংক ব্যালেন্সকে বেশি গুরুত্ব দেয়। যখন বিয়ের কথা ওঠে, তখন মধ্যবিত্ত ছেলেটির কাছে সময় চাওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। সে বলে, আমাকে আর একটা বছর সময় দাও, আমি নিজেকে প্রমাণ করব। কিন্তু মেয়ের পরিবার তাকে সেই সময়টা দেয় না। তারা অন্য কোনো প্রতিষ্ঠিত পাত্রের সাথে বিয়ে ঠিক করে ফেলে। মেয়েটিও মাঝে মধ্যে পরিবারের চাপের কাছে হার মেনে নেয়, কিংবা অনেক ক্ষেত্রে সে নিজেই ভাবে সংগ্রাম করে বেঁচে থাকার চেয়ে প্রতিষ্ঠিত কারো সাথে থাকা অনেক সহজ। ফলে কয়েক বছরের স্মৃতি এক নিমিষেই মুছে যায়। আত্মসম্মান বোধ ও নীরব প্রস্থান। মধ্যবিত্ত ছেলেদের সবচাইতে বড় সম্পদ হলো তাদের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট। যখন সে বুঝতে পারে তার প্রেমিকা বা তার পরিবার তাকে স্রেফ টাকার অভাবে ছোট করছে, তখন সে আর অনুরোধ করে না। সে ভেতরে ভেতরে পুড়ে ছারখার হয়ে গেলেও বাইরে শান্ত থাকে। সে ভাবে, যে আমাকে আমার অভাবের দিনে বুঝতে পারল না, সে আমার প্রাচুর্যের দিনে পাশে থাকার যোগ্য নয়। এই আত্মসম্মানের কারণেই সে আর পিছু ডাকে না। সে নীরব হয়ে যায়, কাজ পাগল হয়ে যায়। লোকে ভাবে ছেলেটা নিষ্ঠুর, কিন্তু কেউ তার বালিশ ভেজা চোখের জলের খবর রাখে না। তাই যারা ছ্যাঁকা খেয়ে ভাবছেন জীবন শেষ, তাদের উদ্দেশ্যে বলছি, ভাই, জীবন শেষ হয়নি, বরং জীবনটা মাত্র শুরু হয়েছে। এই আঘাতটাকে জেদে রূপান্তর করুন। আজ যে মানুষটি আপনার সামর্থ্য নেই বলে চলে গেছে, তাকে আপনার অযোগ্য বানিয়ে ছাড়ুন। মনে রাখবেন, একজন পুরুষের সবচাইতে বড় অলংকার হলো তার সফলতা। যেদিন আপনি সফল হবেন, আপনার পেছনে হাজারো মানুষ লাইন ধরবে। কিন্তু ওই যে মধ্যবিত্তের প্রথম প্রেমটা হয়তো আর কখনোই ফিরবে না। তবে সেই আক্ষেপ যেন আপনার অগ্রযাত্রাকে থামিয়ে না দেয়। আপনি যোদ্ধা, আর যোদ্ধারা কখনো হারে না।